হ্যালো স্টুডেন্টস, হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ। সো আজকে আমরা সারফেস টেনশনের একটা ফিজিক্সের একটা টপিক সারফেস টেনশন নিয়ে আলোচনা করব, যেখানে আমি 10টা প্রশ্ন সম্পর্ক নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন যে এক্সামের মধ্যে এই টপিক থেকে প্রশ্ন হয়ে থাকে, মূলত এই যে 10টি প্রশ্ন রয়েছে এখান থেকে ঘুরে ফিরে বিভিন্ন এক্সামের মধ্যে এসে থাকে। সো আমরা প্রথম প্রশ্নটি আলোচনা করব। সো প্রথম প্রশ্নটি তোমরা কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্নটি রয়েছে যে সো বাবল অ্যাটেন্স স্ফেরিক্যাল শেপ ডিউ টু, অর্থাৎ সাবনের যে সমস্ত বাবলস বা যে প্রধানত ফেনা আমরা মূলত বলে থাকি, সেগুলো প্রধানত গোলাকার আকৃতির হয়। তার কারণটা কি? এটা মূলত হয়ে থাকে সারফেস টেনশনের কারণে। ওকে, এটা কিন্তু হয়ে থাকে সারফেস টেনশনের কারণে। সো সারফেস টেনশন সম্পর্কে আমি যদি একটু আলোচনা করি, সারফেস টেনশন হচ্ছে প্রধানত এক ধরনের যে বস্তুর যে প্রবণতার কারণে মূলত গোল আকৃতি ধারণ করতে চায় বা সব থেকে প্রধানত কম এরিয়া জুড়ে থাকতে চায়। গোল নয়, সরি, সব থেকে কম এরিয়া জুড়ে থাকতে চায়, তাই সেই প্রবণতাই হচ্ছে তার সারফেস টেনশন। যেমন বৃষ্টির যখন জলের ফোঁটা পড়ে তখন কিন্তু সেগুলো গোল আকৃতি হয়, মূলত এই টেন্ডেন্সি তারপর সব কম এরিয়া জুড়ে থাকার টেন্ডেন্সির কারণে সে কিন্তু গোল আকৃতি ধারণ করে। আমরা যখন মেনসিউরেশন পড়বো, সেই মেনসিউরেশনের মধ্যে আমরা দেখতে পাবো যে বিভিন্ন যে শেপ হয়, প্রধানত ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, এছাড়াও স্কোয়ার এর মধ্যে এবং স্ফিয়ারের মধ্যে মূলত স্ফিয়ার বা যে সার্কেল থাকে তার কিন্তু সবথেকে কম এরিয়া জুড়ে থাকে। এটা মূলত হয় সারফেস টেনশনের কারণে। ঠিক আছে। সো দ্বিতীয় নম্বর যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে প্রধানত ইনার্সিয়াম। সো ইনার্সিয়া বা জাড্যতা হচ্ছে তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট, একটা হচ্ছে ইনার্সিয়া অফ মোশন, আর একটা হচ্ছে ইনার্সিয়া অফ ডিরেকশন। ঠিক আছে। সো ইনার্সিয়া অফ রেস্টের কথা বললে, যখন আমরা প্রধানত বাসের মধ্যে আমরা দেখি যে যখন কোনো একটা বাস হয়তো দাঁড়িয়ে রয়েছে স্থির অবস্থায় বা রেস্টে রয়েছে, তখন কিন্তু হঠাৎ করে চলতে স্টার্ট করলে যে প্যাসেঞ্জারগুলো থাকে তারা কিন্তু পেছনের দিকে হেলে পড়ে। এটা প্রধানত হয় ইনার্সিয়া অফ রেস্টের কারণে বা স্থির জাড্যতার কারণে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইনার্সিয়া অফ মোশন। সেই ইনার্সিয়া অফ মোশন প্রধানত হয়ে থাকে যখন চলমান বাস হঠাৎ করে থেমে যায়, তখন কিন্তু যে প্যাসেঞ্জারগুলো থাকে সেগুলো আগের দিকে হেলে পড়ে। এটা প্রধানত হয় ইনার্সিয়া অফ মোশনের কারণে। ইনার্সি অফ ডিরেকশনের কথা বলে, ইনার্সি অফ ডিরেকশনের প্রধানত যখন আমরা দেখি কোনো টার্নিং, একটা বাস টার্নিং পয়েন্টে যায়, তখন কিন্তু যে প্যাসেঞ্জারগুলো সেই বাসের মধ্যে থাকে তারা কিন্তু সেই টার্নিংয়ের কাছে যাওয়ার সময় তারা কিন্তু একদিকে হেলে যায়। এটা প্রধানত হয় ইনার্সি অফ ডিরেকশনের কারণে। ঠিক আছে। আর এটা হচ্ছে নিউটনের ফার্স্ট লয়ের মধ্যে পড়ে। ঠিক আছে, ইনার্সিয়া বা জাড্যতা। প্রেসারের কথা যদি বলি আমরা, আর ইনার্সিয়ার একটা টপিক জিনিস মনে রাখবো যে যখন মাস বৃদ্ধি পাবে তখন কিন্তু তার ইনার্সিয়াও বৃদ্ধি পাবে। ঠিক আছে। মাসের সঙ্গে ইনার্সিয়া কিন্তু ইনভার্সলি ডাইরেক্টলি প্রপোর্শনাল বা সরাসরি সম্পর্কযুক্ত। সো মাস বৃদ্ধি পেলে কিন্তু ইনার্সিয়া বৃদ্ধি পাবে। তৃতীয় নম্বর যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে তোমার প্রেসার। প্রেসার আমরা একটা জিনিস মনে রাখবো যে প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স আপন এরিয়া। প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স আপন এরিয়া। ঠিক আছে। অর্থাৎ যখন এরিয়া বৃদ্ধি পাবে তখন কিন্তু প্রেসার কমে যাবে, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে। যদি আমরা একটা কথা বলি, উদাহরণ নিই বেলুনের মধ্যে যেহেতু আমরা দেখি যে একটা আমরা যদি আঙুল দিয়ে চাপ দিই তখন কিন্তু দেখি বেলুনটা না ফাটলেও একটা নিডল বা একটা সুই দিয়ে যদি আমরা সেখানে চাপ দিই সেটার ক্ষেত্রে কিন্তু বেলুনটা সহজেই ব্লাস্ট হয়ে যায়। তার মূল কারণ হচ্ছে আমরা যখন আঙুল দিয়ে চাপ দিই তখন যদি এরিয়াটা বেশি হওয়ার কারণে চাপ কিন্তু কম পড়ে, তার জন্য কিন্তু বেলুনটা ফাটে না। অন্যদিকে নিডল বা সুইয়ের মুখটা অত্যন্ত ছোট হওয়ায় তার কারণে কিন্তু এরিয়া কম হওয়ার কারণে প্রেসার কিন্তু অত্যধিক পরিমাণ বেড়ে যায়। এর কারণেই কিন্তু হয়ে থাকে এটা। ভিসকোসিটির ক্ষেত্রে আলাদা একটা রয়েছে। ভিসকোসিটি প্রধানত আমরা দেখি যে কোহেসিভ ফোর্স এবং অ্যাডহেসিভ ফোর্স এই দুটো হয়ে থাকে। ভিসকোসিটি, এটা ভিসকোসিটির একটা জিনিস মনে রাখবে যে কোহেসিভ ফোর্স যেটা রয়, অর্থাৎ একই মলিকিউল, অর্থাৎ কোনো মলিকিউল যদি একই মলিকিউলের সঙ্গে যে সম্পর্কযুক্ত, যেমন আমি H2O এর কথা যদি বলি, জলের দুটো মলিকিউল প্রধানত কোহেসিভ ফোর্সের মাধ্যমে তারা কিন্তু অ্যাট্রাক্টেড। এটা হচ্ছে তোমার হচ্ছে একই মলিকিউল, যেহেতু এটা কিন্তু কোহেসিভ ফোর্সের কারণে হয়ে থাকে এবং কোহেসিভ ফোর্সটা সারফেস টেনশনের সঙ্গে কিন্তু কোনো একদিক থেকে সম্পর্কযুক্ত আমরা বলতে পারি। যেমন আমরা দেখি যে একটা হচ্ছে রেনকোটের কথা যদি বলি, রেনকোটের মধ্যে যে জল প্রধানত দেখি বাইরের মধ্যে গোলাকার আকৃতি ধারণ করে, এটা কিন্তু হয়ে থাকে কোহেসিভ ফোর্সের কারণে, অ্যাডহেসিভ ফোর্সের কারণে নয়। আর একটা হচ্ছে সারফেস টেনশনের কারণে। ঠিক আছে। অর্থাৎ আমরা দেখি রেনকোটের উপরে যখন দেখি যে জলের ফোঁটাগুলো কিন্তু গোল গোল, অর্থাৎ জল তো রেনকোটের মধ্যে প্রবেশ করতে পারে না, তখন রেনকোটের উপরে জলটা গোল আকৃতি ধারণ করে। এটা কিন্তু হয় মূলত কোহেসিভ ফোর্সের কারণে এবং আরেকটি রয়েছে সারফেস টেনশনের কারণে। ঠিক আছে। আর অ্যাডহেসিভ ফোর্সের কথা বলে, অ্যাডহেসিভ ফোর্স কিন্তু অন্য দুটো মলিকিউল, অর্থাৎ একই মলিকিউল নয়, যেমন ক্লোথের সঙ্গে যদি জলের সঙ্গে প্রধানত কোনো কাপড়ের সঙ্গে জল যদি লেগে যায়, সেটা কিন্তু হয় অ্যাডহেসিভ ফোর্সের মধ্যে পড়ে। ঠিক আছে।
H2O ইজ প্লাস এবং ক্লোথ, এটার কথা যদি বলি আমরা, মানে ক্লোথের সঙ্গে যদি জল প্রধানত লেগে যায় সেক্ষেত্রে প্রধানত হয় অ্যাডহেসিভ ফোর্স। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর কোশ্চেনটা যেটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের শেপ অফ রেন ড্রপ ইজ স্ফেরিক্যাল ডিউ টু, অর্থাৎ রেন ড্রপ যেটা আমি একটু আগেই বললাম যে জলের যে প্রধানত ফোটা হয় সেগুলো স্ফেরিক্যাল বা গোল আকৃতি, তার কারণটি হচ্ছে এটাও কিন্তু সারফেস টেনশন। ঠিক আছে। ভিসকোস সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। ইলাস্টিসিটির কথা একটা শুধু পয়েন্ট বলে দেবো যে প্রধানত মোস্ট ইলাস্টিক যদি পড়ে নেচারের মধ্যে সব থেকে মোস্ট ইলাস্টিক যদি বলে সেটা কিন্তু স্টিল হবে, রাবার হবে না। ঠিক আছে, স্টিল মনে রাখবে, স্টিল, স্টিল কিন্তু মনে রাখবে সব থেকে ইলাস্টিক। এটা কিন্তু ডাব্লিউবিসিএস মেন্স 2023-এ পড়েছিল, আমি 2023 মেন্স দিয়েছিলাম এবারে, প্রথম অ্যাটেম্প ছিল। সো এখানে কিন্তু এই কোশ্চেনটা পড়েছিল, মনে রাখবে। গ্র্যাভিটেশনের কথা যদি বলি, গ্র্যাভিটেশনাল ফোর্সের মনে রাখবে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স হয় যেটা কিন্তু আমরা জি বলি। ঠিক আছে, জি। এই গ্র্যাভিটেশনাল ফোর্স প্রধানত আমরা দেখব সব থেকে উইকেস্ট ফোর্স ইন নেচার, সব থেকে উইকেস্ট ফোর্স ইন নেচার কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স। আর এই জি এর মান কিন্তু আবিষ্কার করেন ক্যাভেন্ডিস বলে একজন বিজ্ঞানী, তিনি কিন্তু জি এর মানটা কিন্তু তিনি আবিষ্কার করেন। এবং ক্যাভেন্ডিস কিন্তু এছাড়াও হাইড্রোজেনকেও তিনি কিন্তু আবিষ্কার করেন। জি এর মানটা কিন্তু একটু মনে রাখবে 6.1 মিনিট, জি এর মানটা কিন্তু মনে রাখবে, জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার আপন কিলোগ্রাম স্কোয়ার, এটা মনে রাখবে। ওকে। সো 3 নম্বর কোশ্চেন দিকে চলে যাবো। 3 নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটি তোমরা দেখতে পাচ্ছ যে আ লিকুইড ড্রপ অ্যাটেন্স স্ফেরিক্যাল শেপ, সেম টাইপের কোশ্চেন, এটাও কিন্তু হবে সারফেস টেনশন। ঠিক আছে। আচ্ছা, আপওয়ার্ড থার্স্ট এটি হচ্ছে প্রধানত আমরা যখন আর্কিমিডিস প্রিন্সিপাল পড়বো তখন এটা দেখতে পারবো। আপওয়ার্ড থার্স্টের কথা এছাড়াও ফ্লোটেশনের কথা এটা পরবর্তী ক্ষেত্রে কোনো যখন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তখন সেটা আমরা কিন্তু এটা আলোচনা করে নেব অন্য প্রশ্নের ক্ষেত্রে। 4 নম্বর প্রশ্ন রয়েছে দ্য টেন্ডেন্সি অফ আ লিকুইড ড্রপ টু কন্ট্রাক্ট অ্যান্ড অকুপাই মিনিমাম এরিয়া ডিউ টু, দিস ইজ অলসো ডিউ টু সারফেস টেনশন। অর্থাৎ একটা লিকুইড বা জলের একটা যদি আমরা ড্রপের কথা বলি সেটার যে একটা প্রবণতা থাকে সব থেকে কম এরিয়া জুড়ে থাকার, এটা প্রধানত হয়ে থাকে সারফেস টেনশন বা পৃষ্ঠটানের কারণে। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বরের কথা যদি বলি, 5 নম্বর রয়েছে ইনসেক্টস ক্যান মুভ অন দ্য সারফেস অফ, ইনসেক্টস ক্যান মুভ অন দ্য অফ দ্য ওয়াটার উইদাউট সিঙ্কিং ডিউ টু, এটা কিন্তু হয়ে থাকে সারফেস টেনশনের কারণে, এটা কিন্তু হয়ে থাকে সারফেস টেনশনের কারণে। 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে উইথ দ্য রাইজ অফ টেম্পারেচার দ্য সারফেস টেনশন অফ আ লিকুইড, অর্থাৎ টেম্পারেচার বৃদ্ধির সাথে সারফেস টেনশনের কীরূপ পরিবর্তন হয় সেটা কিন্তু অবশ্যই ডিক্রিজ করে, এটা মনে রাখবে। ঠিক আছে, ডিক্রিজ করে, অর্থাৎ টেম্পারেচার বৃদ্ধি পেলে কিন্তু সারফেস টেনশন কমে যায়, সারফেস টেনশন কমে যায়। আর প্লিজ মনে রাখবে যখন ডিটারজেন্ট পাউডার ইউজ করা হয় তখনও কিন্তু সারফেস টেনশন, ডিটারজেন্ট পাউডার যখন ইউজ করা হয় তখনও কিন্তু সারফেস টেনশন কমে যায়। ঠিক আছে। এছাড়াও কেরোসিন ইউজ করলেও কিন্তু সারফেস টেনশন কমে যায়। এই জন্য জলের মধ্যে যদি কখনোই প্রধানত কোনো লার্ভা যদি দেখি আমরা যে মসকিটো লার্ভা ভেসে থাকতে দেখায় তখন কিন্তু কেরোসিন ইউজ করলে সেখানে লার্ভাগুলো ডুবে যায় এবং খুব সহজেই মারা যায়। ঠিক আছে, কারণ সারফেস টেনশন সেক্ষেত্রে কমে যায়। সরি, 1 মিনিট। সো 7 নম্বরের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, 7 নম্বর প্রশ্নটি সেটি রয়েছে প্রধানত সোপ ক্লিন সারফেসেস, সোপস ক্লিন সারফেসেস অন দ্য অন দ্য প্রিন্সিপাল বেসড অন, প্রধানত সোপস বা সাবন যে ক্লিন, তাদের যে ক্লিনিং ক্যাপাসিটি রয়েছে তাদের প্রধানত এটা হয়ে থাকে মূলত সারফেস টেনশনের কারণে। ঠিক আছে, এটা কিন্তু সারফেস টেনশনের কারণে হয়ে থাকে। ফ্লোটেশন অনেক জায়গায় দেওয়া থাকে কিন্তু কখনোই ফ্লোটেশন হবে না। ঠিক আছে, ফ্লোটেশন এটা বুয়ন্সি মানে প্রধানত আমরা যখন আর্কিমিডিস প্রিন্সিপাল পড়বো তখন ফ্লোটেশন সম্পর্কে বুঝে নেব। আচ্ছা, 8 নম্বরের কথা যদি বলি, 8 নম্বর প্রশ্নটি রয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য রেজাল্ট অফ সারফেস টেনশন, অর্থাৎ নিম্নলিখিত কোনটি সারফেস টেনশনের কারণে হয় না। সো প্রথম যে অপশানটি রয়েছে নিয়ারলি স্ফেরিক্যাল ড্রপ অফ রেন, আমরা এটা বললাম যে অবশ্যই বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হওয়ার কারণে কিন্তু অবশ্যই এটা সারফেস টেনশনের কারণে হয়, অতএব এটা অ্যান্সার হবে না যেহেতু বলেছে এখানে কোনটা নয়।
অতএব এটা সঠিক, এটা কিন্তু প্রধানত সঠিক অ্যান্সার, অতএব এটার উত্তর হবে না, 9 বলেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে ক্যাপিলারি রাইস, এটাও কিন্তু হবে অ্যান্সার, মানে এটাও কিন্তু সারফেস টেনশনের কারণে হবে, অতএব এটার অ্যান্সার হবে না। 3 নম্বর হচ্ছে রিমুভাল অফ ডার্ট বাই সোপ অর ডিটারজেন্ট, এটাও পড়লাম, এটাও কিন্তু প্রধানত সারফেস টেনশনের কারণে হয়, অতএব এটা অ্যান্সার হবে না। ফ্লো অফ ওয়াটার যেটা রয়েছে এটা কিন্তু সারফেস টেনশনের কারণে হয় না, অতএব এটা কিন্তু ভুল, অতএব এটা কিন্তু উত্তর হবে। আচ্ছা, 9 প্রশ্নটা রয়েছে এসআই ইউনিট অফ সারফেস টেনশন। সারফেস টেনশনের এসআই ইউনিটের কথা বললে এটা কিন্তু হবে নিউটন পার মিটার। ওকে, মনে রাখবো আমরা নিউটন পার মিটার সারফেস টেনশনের। 10 নম্বরটি রয়েছে যে সারফেস টেনশন ক্যান বি মেজার্ড বাই, অর্থাৎ সারফেস টেনশন পৃষ্ঠটান কিসের মাধ্যমে আমরা মেজার করতে পারবো, এটা কিন্তু হবে অ্যান্সারটি, মনে রাখবে, স্ট্যালাগমোমিটার। ঠিক আছে, এটা কিন্তু হবে স্ট্যালাগমোমিটার। ওকে, আর অ্যান্ড্রয়েড ব্যারোমিটারের কথা যদি বলি আমরা, অ্যান্ড্রয়েড ব্যারোমিটার প্রধানত এটা বায়ুর প্রেসারকে মাপতে কাজে লাগে অ্যান্ড্রয়েড ব্যারোমিটার। এটা এবারে মিসেলেনিয়াস এক্সামে এই প্রশ্নটি এসেছিল। ঠিক আছে, বায়ুর প্রেসারকে মাপতে কিন্তু কাজে লাগে, বা শুধু প্রেসারও দিয়ে দেয় অনেক ক্ষেত্রে, অর্থাৎ বায়ুর প্রেসার হবে অ্যান্সার। আর পলিগ্রাফটা মনে রাখবে, পলিগ্রাফ হচ্ছে এমন এক ধরনের যন্ত্র যার মাধ্যমে কিন্তু লাই ডিটেক্ট করা যায়, বা মিথ্যা কথা কেউ যদি বলে সেটাকে কিন্তু ডিটেক্ট করা যায় পলিগ্রাফের মাধ্যমে, লাই ডিটেক্টর হিসেবে কাজ করে, লাই ডিটেক্টর। ওকে, আজকে প্রধানত এতদূর পর্যন্ত থাকলেও পরবর্তী ক্ষেত্রে আমরা যখন অন্য যখন টপিক নিয়ে আলোচনা করব তখন কিন্তু আমরা আরও অন্য একটা টপিক নিয়ে আসবো, ফিজিক্সের একটা টপিক, বিভিন্ন হয়তো বুয়েন্স যে বার্নৌলিস থিওরেম বা আর্কিমিডিস প্রিন্সিপাল, সেখান থেকে আমি প্রশ্ন নিয়ে আসবো, এবং সেই প্রশ্নগুলো কিন্তু খুবই এই প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। আরও কিন্তু আমি বাছাই করে কিছু ফিজিক্সের ভালো প্রশ্ন নিয়ে আসবো, এছাড়া অন্যান্য সাবজেক্ট থেকেও নিয়ে আসবো। অতএব তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই সমস্ত এমসিকিউ কোশ্চেনের জন্য। আর সামনে যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন এনটিপিসি, এছাড়াও বিভিন্ন ধরনের যে সমস্ত সেন্ট্রাল এবং স্টেটের যে সমস্ত এক্সাম রয়েছে, সেগুলোর জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা কিন্তু মাথায় রাখবে। ওকে, তার সঙ্গে কিন্তু যতটা সম্ভব কনসেপ্ট বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা কিন্তু এই প্রশ্নগুলোকে সব ভালোভাবে করে নেবে। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ।